ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কখনো ফেসবুকে সফল হতে পারবে না? তো কোন 3 ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে সফল হতে পারবে না আর কেন সফল হতে পারবে না, আজকের এই ভিডিওতে সকল কিছু থাকবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে সফল হতে পারবে না। হ্যাঁ, আর তাই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কেন ফেসবুকে সফল হওয়া যায় না, এর পিছনে কারণগুলো কি। তো নাম্বার 1, যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা অন্যের ভিডিও সামনে আসলে সেই ভিডিওগুলো না দেখে না বুঝে ভিডিওগুলো ঠেলা দিয়ে উপর দিকে ছেড়ে দেয়, অথবা সেই ভিডিওগুলো না দেখে ভিডিওগুলো প্লে করে কিছুক্ষণ 3 মিনিটের ভিডিও 10 সেকেন্ড দেখে ভিডিওর মূল উদ্দেশ্য কি, ভিডিওর মূল মন্তব্য কি, ভিডিওর মধ্যে কি আছে সেগুলো না দেখে ভিডিওতে একটি কমেন্ট করে, অথচ সেই কমেন্টটা ভিডিওর সাথে কোনো অ্যাডজাস্টটা ভিডিওর সাথে মিলে না। এই ধরনের কমেন্ট করলে ফেসবুক বুঝতে পারে যে আপনি ভিডিও না দেখে ভিডিওতে কমেন্ট করেছেন, আর সেই কারণে ফেসবুক নিজে উল্টো আপনার ভিডিও আপনার পেজের রিচ কমিয়ে দিবে এবং কি আপনার পেজে যে কোনো ধরনের ইস্যু ধরিয়ে দিতে পারে। নাম্বার 2, যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা পেজে অন্যের মিউজিক, অন্যের ভিডিও ব্যবহার করে ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে ভিডিওটাকে মডিফাই করে নিজের পেজে আপলোড করে দেয়, আর সে মনে করে হয়তো এখান থেকে আমার ভালো কিছু হয়ে যাবে। ইম্পসিবল। আপনারা ফেসবুকে এত সস্তা মনে করবেন না, তাদেরকে এত বোকা মনে করবেন না, কারণ ফেসবুক অ্যালগরিদম সকল কিছু বুঝতে পারে যে আপনি কার কন্টেন্ট ইউজ করছেন, কার মিউজিক ইউজ করছেন, আপনার মিউজিকটা কি লাইসেন্সকৃত কিনা, সকল কিছু ফেসবুক কিন্তু খুব সহজেই বুঝতে পারে। সেজন্যই অন্যের কন্টেন্ট যতই মডিফাই করে আপলোড করেন না কেন, কখনই আপনি ফেসবুকে চান্স পাবেন না। সো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কখনোই ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবে না। নাম্বার 3, যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা অন্যের ভিডিও যখন সামনে আসে, সেই ভিডিও ভালো হোক বা খারাপ হোক সেটা হচ্ছে সেই কন্টেন্টের ক্রিয়েটরের ব্যাপার, কিন্তু অন্যের কন্টেন্টে গিয়ে আপনি যদি আজে বাজে মন্তব্য করেন আর ফেসবুক যদি সেটা দেখে যে আপনি অন্যের কন্টেন্টে গিয়ে বাজে মন্তব্য করেছেন, যেটা ফেসবুক কখনো অ্যালাউ করে না, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইস্যু ধরিয়ে দিবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটি ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো যে কন্টেন্ট আপলোড করেছে সেটা তার ব্যাপার, আপনি তাকে উৎসাহিত করতে পারেন, কিন্তু তাকে কখনোই আজে বাজে মন্তব্য করতে পারেন না, আজে বাজে কথা বলে গালি দিতে পারেন না। যদি আপনি তাকে গালি দেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গালি দেন, তাহলে কিন্তু নিশ্চিত আপনি শুকিয়ে যাবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অন্যকে কখনো বাজে মন্তব্য করা যাবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে সবাই বিষয়টা বুঝতে পারে, কারণ প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরেরই এই বিষয়গুলো জানা উচিত। এই বিষয়গুলো না জেনে যদি আপনারা কাজ করেন তাহলে কখনোই ফেসবুক থেকে সফল হতে পারবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।